আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখব যারা এসএসসি 2024 রয়েছো তাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট প্যারাগ্রাফ নাম্বার 20। আর এটা হচ্ছে তোমাদের টেক্সচুয়াল প্যারাগ্রাফ। এটা হচ্ছে তোমাদের নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ। আর এটি হচ্ছে দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। আর এই প্যারাগ্রাফটি মানে বর্তমান প্রেক্ষাপটের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। আজকের প্যারাগ্রাফটি আমরা এটি দেখব যে দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। তো আমরা শুরু করছি। আর প্রথমে তোমাদের ইংরেজি টুকু দেওয়া রয়েছে, এরপরে এটার ট্রান্সলেশন তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর এটা হচ্ছে 2 প্যারা, এই যে আরেকটি প্যারা, আর এটার ট্রান্সলেশন হচ্ছে এইটি। আর আমরা পড়বো হচ্ছে এইখান থেকে। তো আমরা শুরু করছি। দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। আর প্রতিটা সেন্টেন্সের পাশেই তার অনুবাদ বাংলা দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য। পদ্মা ব্রিজ, the result of the joint efforts of the people and government of Bangladesh, is a messenger of modern communication system which was inaugurated on 25 June 2024 by the Honorable Prime Minister Sheikh Hasina of the Government of the People's Republic of Bangladesh. পদ্মা সেতু বাংলাদেশের জনগণ ও সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি বার্তাবাহক, যা 25শে জুন 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। It is a multi-purpose bridge project over the fast-flowing পদ্মা রিভার in বাংলাদেশ। এটি বাংলাদেশের দ্রুত প্রবাহিত পদ্মা নদীর উপর একটি বহুমুখী সেতু প্রকল্প। The country's largest mega project has been built with the sole efforts of the Honorable Prime Minister Sheikh Hasina and with full domestic funding without any foreign aid. দেশের সর্ববৃহৎ মেগা প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় এবং কোনো বৈদেশিক সাহায্য ছাড়া সম্পূর্ণ অভ্যন্তরীণ অর্থায়নে নির্মিত হয়েছে। Initially in 2007, the cost of Podda Bridge was estimated at 10,161 crore 75 লাখ টাকা। প্রাথমিকভাবে 2007 সালে পদ্মা সেতুর ব্যয় ধরা হয়েছিল 10,161 কোটি 75 লাখ টাকা। However, due to design changes, river management and various technical complications, its cost came to about 30,000 crores. তবে নকশা পরিবর্তন, নদী ব্যবস্থাপনা ও বিভিন্ন কারিগরি জটিলতার কারণে এর ব্যয় দাঁড়ায় প্রায় 30,000 কোটি টাকা। On its eastern bank is Laojang of Munshiganj, and on its western bank শরীয়তপুর and মাদারীপুর। এর পূর্ব তীরে মুন্সিগঞ্জের লাউজং এবং এর পশ্চিম তীরে শরীয়তপুর ও মাদারীপুর অবস্থিত। The total length of this bridge is 6.150 meters and height is 18.80 meters. এই সেতুর মোট দৈর্ঘ্য 6,150 মিটার এবং প্রস্থ হচ্ছে 18.18 মিটার। The construction of this bridge started on December 7, 2014 with only concrete and steel. শুধুমাত্র কংক্রিট এবং স্টিল দিয়ে এই সেতু নির্মাণ কাজ শুরু হয় 2014 সালের 7 ডিসেম্বর। It was built by China Major Bridge Engineering Construction Company Limited. এটি নির্মাণ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। 20,000 people, including 2,000 foreigners, are directly involved in the various works of the project. প্রকল্পের বিভিন্ন কাজে 2,000 বিদেশি সহ 20,000 মানুষ সরাসরি জড়িত। Though the opening of this bridge, 19 districts of the
southern region have been directly connected with the eastern part of the country, including Dhaka, and most of the districts will be connected when the railway section is opened. এই সেতুটি উদ্বোধনের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলা ঢাকা সহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এবং রেলপথ চালু হলে অধিকাংশ জেলায় যুক্ত হবে। Economic development of Bangladesh and the importance of Podda Bridge in changing the standard of living of billions of people are immense. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনে পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম। Besides, this bridge will be one of the most interesting and historical landmarks in the world and the key to a successful economy. এছাড়া এই সেতুটি হবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক নিদর্শন এবং একটি সফল অর্থনীতির চাবিকাঠি। Bangladesh has entered a new era with the construction of Podda Bridge. পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে। Most importantly, Podda Bridge will be a shining symbol of hope, confidence, devotion and faith of the people of Bangladesh. সবচেয়ে বড় কথা হচ্ছে পদ্মা সেতু হবে বাংলাদেশের মানুষের আশা, আস্থা, ভক্তি ও বিশ্বাসের উজ্জ্বল প্রতীক। The Podda Bridge is the longest bridge in Bangladesh. পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। This dream bridge is the biggest project of Bangladesh, which is built without any foreign aid. স্বপ্নের এই সেতুটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প যা কোনো বিদেশি সাহায্য ছাড়াই নির্মিত। It is a multi-purpose road rail bridge over the Podda River. এটি পদ্মা নদীর উপর একটি বহুমুখী সড়ক রেল সেতু। It is the world's sixth largest multi-purpose bridge. এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বহুমুখী সেতু। The Podda Bridge is 122 longest bridge in the world and longest bridge in South Asian region. পদ্মা সেতু বিশ্বের ১২২তম দীর্ঘতম সেতু এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের দীর্ঘতম সেতু। The construction was started on 7 December 2014 and completed by May 2024. নির্মাণ কাজ ৭ই ডিসেম্বর ২০১৪ তারিখে শুরু হয় এবং ২০২৪ সালের মে মাসে সম্পন্ন হয়। The bridge has been opened for the peoples by Honorable Prime Minister Sheikh Hasina on June 25 of 2024. মানে ২০২৪ সালের ২৫শে জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য সেতুটি খুলে দেন। The length of the bridge is 6.15 কিলোমিটার and wide 18.10 মিটার। সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। It contains a 4-lane highway on the upper level and a single-track railway on the lower level. এতে উপরের স্তরে একটি 4 লেনের মহাসড়ক এবং নিচের স্তরে একটি একক ট্র্যাক রেলপথ রয়েছে। The total number of spans of the bridge is 41 and erection of 42 supports for connecting both banks. সেতুটির মোট স্প্যানের সংখ্যা ৪১টি এবং উভয় তীরকে সংযুক্ত করার জন্য ৪২টি সাপোর্ট স্প্যান ব্যবহার করা হয়েছে। Each of the span is 150 meters long and weighing হচ্ছে 3114 tons. প্রতিটি স্প্যান ১৫০ মিটার দীর্ঘ এবং 3140 টন ওজনের। It is a bunch bridge. এটি একটি গুচ্ছ সেতু। The main raw material of the bridge is steel. সেতুর প্রধান কাঁচামাল হচ্ছে ইস্পাত। The bridge has been opened a new horizon in the communication system of the country. সেতুটি দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করেছে। It will bring a revolutionary change in the life of Southwest residential peoples and it
will connect 22 districts directly with the capital. এটি দক্ষিণ-পশ্চিম আবাসিক জনগণের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং এটি 22টি জেলাকে সরাসরি রাজধানীর সাথে সংযুক্ত করবে। It saves 2 hours of the vehicles which was wasted before due to the ferry transportation system. এটি ফেরি পরিবহন ব্যবস্থার কারণে আগে নষ্ট হওয়া যানবাহনের 2 ঘন্টা বাঁচাবে। It will play an important role in the economic sector in Bangladesh. মানে এটি বাংলাদেশের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Industrial development and employment opportunities will be increased potentially. শিল্প উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ আরো বৃদ্ধি পাবে। তো এ ছিল হচ্ছে আমাদের পদ্মা সেতু সম্পর্কে প্যারাগ্রাফ। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।